ডায়াবেটিস থাকলে কোলেস্টেরল কেন বাড়ে? নীরব বিপদটা বুঝে নিন। অনেকেই বলেন, ডাক্তার আমার সুগার নিয়ন্ত্রণে, কিন্তু কোলেস্টেরল কেন বাড়ছে? আবার কেউ কেউ বলেন কোলেস্টেরল বেশি, কিছুদিন পর ডায়াবেটিস ধরা পড়ল। আসলে ডায়াবেটিস আর হাই কোলেস্টেরল দুটো আলাদা সমস্যা না, ভেতরে ভেতরে তারা একে অপরের সাথে জড়িত। আজকের ভিডিওতে আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করব ডায়াবেটিসে কোলেস্টেরল কেন বাড়ে, ঝুঁকি কতটা, আর কি করলে দুটোই একসাথে নিয়ন্ত্রণে রাখা যায়। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। ডায়াবেটিস এবং কোলেস্টেরল সংক্ষেপে আসলে কি? ডায়াবেটিস মানে রক্তে গ্লুকোজ বা চিনি স্বাভাবিকের চেয়ে বেশি। অন্যদিকে কোলেস্টেরল বেশি মানে রক্তে চর্বি জাতীয় উপাদান বেশি হওয়া, বিশেষ করে এলডিএল বা খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড। এই দুটো একসাথে যদি বেশি থাকে তাহলে আপনার হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এবং কিডনি রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। ডায়াবেটিসে কোলেস্টেরল কেন বাড়ে? ডায়াবেটিসে সাধারণত ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না, শরীর চর্বি ভাঙতে পারে না, লিভার বেশি এলডিএল তৈরি করে। ফলাফল কি হয়? ফলাফলটা হচ্ছে খারাপ কোলেস্টেরল বাড়ে, ভালো কোলেস্টেরল এইচডিএল কমে যায়, রক্তনালীর দেয়ালে চর্বি জমে, আর এ কারণে ডায়াবেটিক রোগীদের কোলেস্টেরল বেশি হওয়ার প্রবণতা থাকে। কেন এই কম্বিনেশনটা এত বিপজ্জনক? ডায়াবেটিস প্লাস হাই কোলেস্টেরল ইজ ইকুয়াল টু সাইলেন্ট হার্ট অ্যাটাক রিস্ক। কারণ রক্তনালী সরু হয়ে যায়, রক্ত চলাচল কমে যায়, হঠাৎ হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক হতে পারে। অনেক সময় কোনো উপসর্গ নাও থাকতে পারে, আর এজন্যেই একে বলা হয় নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার। কোন রিপোর্টগুলো জানা খুবই জরুরি? ডায়াবেটিস থাকলে নিয়মিত আপনি চেক করবেন ফাস্টিং ব্লাড সুগার, হিমোগ্লোবিন A1C এবং লিপিড প্রোফাইল। বিশেষ করে লক্ষ্য রাখবেন এলডিএল, ট্রাইগ্লিসারাইড এবং এইচডিএল এগুলোর মাত্রা কেমন আছে সেটা মনিটর করা খুবই জরুরি। শুধু সুগার ভালো হলেই যথেষ্ট নয়, কি খাবেন আর কি খাবেন না। যেটা কমাবেন সেটা হচ্ছে সাদা ভাত, বেশি চিনি, ভাজা পোড়া খাবার, ফাস্ট ফুড, এগুলোকে কমিয়ে ফেলতে হবে। আর যেটা বাড়াবেন সেগুলো হচ্ছে শাকসবজি, ডাল, মাছ, বাদাম সীমিত পরিমাণে এবং আঁশযুক্ত খাবার। এক প্লেটে অর্ধেক পরিমাণ শাকসবজি রাখার অভ্যাস করুন। চলাফেরা অর্থাৎ অ্যাক্টিভিটি লেভেল আপনাকে বাড়াতে হবে এবং ওজন নিয়ন্ত্রণ করতে হবে। প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিট হাঁটা, সপ্তাহে অন্তত 5 দিন এই অভ্যাসটা করতে হবে। হালকা ব্যায়াম ইনসুলিনের সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা বাড়ায়, সাথে সাথে কোলেস্টেরল কমাতেও সাহায্য করে। আপনার ওজন যদি আপনি 5 থেকে 7% পর্যন্ত কমাতে পারেন তাহলে কিন্তু আপনার রিপোর্টে একটা বড় পরিবর্তন চলে আসবে। এখন আসি যে আপনার ওষুধ লাগবে কিনা। সবসময় যে ওষুধ লাগবে তা নয়, কিন্তু হিমোগ্লোবিন A1C বেশি থাকলে, এলডিএল অনেক বেশি হলে, হার্টের ঝুঁকি থাকলে ডাক্তারের পরামর্শে আপনার ওষুধ কিন্তু লাগতে পারে। তবে নিজে নিজে কোনো ওষুধ কিন্তু শুরু করবেন না, এটা খুবই ভুল একটি অভ্যাস। অবশ্যই যে কোনো ওষুধ আপনাকে ডাক্তারের সাথে কথা বলেই কিন্তু খেতে হবে। কখন বেশি সতর্ক হবেন? যদি আপনার পরিবারে হার্ট ডিজিজের ইতিহাস থাকে বা হিস্ট্রি থাকে, আপনার যদি ধূমপানের অভ্যাস থাকে, আপনি যদি একটু মোটা হন বা ওবেস হন এবং আপনি যদি দীর্ঘদিনের একজন ডায়াবেটিক পেশেন্ট হন, তাহলে অবশ্যই আপনাকে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে হবে, সেটা খুবই জরুরি। নিয়মিত ব্লাড সুগারও আপনাকে মনিটর করতে হবে। মনে রাখবেন ডায়াবেটিস আর হাই কোলেস্টেরল একসাথে থাকলে বিপদ দ্বিগুণ হয়। কাজেই শুধু চিনি নিয়ন্ত্রণ নয়, চর্বি নিয়ন্ত্রণটাও সমান জরুরি। খাবার, হাঁটা,
ঘুম আর নিয়মিত পরীক্ষা, এই 4টি ঠিক থাকলে আপনার দুটো সমস্যাই অনেক সমাধান হবে এবং দুটো সমস্যাই অনেকটা নিয়ন্ত্রণে আপনি রাখতে পারবেন। নিজের রিপোর্ট জানুন, সময় থাকতে ব্যবস্থা নিন, কারণ প্রতিরোধই সবচেয়ে ভালো চিকিৎসা। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সব সময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।